নমস্কার বন্ধুরা, শুরু করতে চলেছি আজকে নতুন একটা রেসিপি। চিংড়ি পটলগুলোকে আমরা এইভাবে তিনটে শির করে কেটে নিয়েছি। আর এদিকে আলু কাটা হয়ে গেছে, আলু কাটানোটা দেখাইনি। চিংড়ি মাছ ভেজে নেওয়া হয়েছে, এবার পটল ভাজা হবে। পটলগুলোকে সুন্দর করে লাল লাল ব্রাউন করে ভেজে নিতে হবে। পটলগুলো ভেজে নিয়েছি, এক করে সমস্ত পটল ভাজা হয়ে গেছে। সমস্ত পটলগুলো ভেজে নিয়ে এবার এই তেলের মধ্যে আলু ভেজে নেব। আলুগুলো সুন্দরভাবে লাল লাল করে ব্রাউন কালার করে ভেজে নেব। আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াইতে নতুন করে সর্ষের তেল দেব। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে কিছু পরিমাণে হিং, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, সম্বারে দেব। সম্বারটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব আগে থাকতে পেস্ট করে রাখা পেঁয়াজ পেস্ট দিয়ে, তার মধ্যে দেব টমেটো, আদা পেস্ট দিয়ে হালকা নেড়ে চেড়ে এবার এর মধ্যে দেব কাঁচা লঙ্কা, তারপরে দেব হচ্ছে চালমগজ বাটা, কাজু বাদাম, সাদা তিল আর চিনি বাদাম সব একত্রে পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিতে হবে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, টমেটো সস, চিলি সস, গ্রিন চিলি সস দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো যাতে মশলাটা লেগে না যায়। এরপর দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে হচ্ছে আমুল দুধ। আমুল দুধ দিলে পটল চিংড়িটা দারুণ টেস্ট আসে। এবার দেবো লবণ পরিমাণ মতন। এবার দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার পটল, আলু আর চিংড়ি আগে থাকতে ভেজে রাখা সব দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেবো। দেখবো সাইডে যখন তেল বেরিয়ে আসবে, মশলা থেকে তেল ছেড়ে দেবে, তার মধ্যে এবার পরিমাণ মতো জল দেবে। পরিমাণ মতো জল দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। এগুলো সব ভাজা। এবার আমাদের আলু পটল সেদ্ধ হয়ে গেছে, এবার সুন্দর করে এটা নামিয়ে নেব। এবার এর মধ্যে দেবো কিছু পরিমাণে একটু চিনি, কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দেব ঘি। আর একটু গরম মশলার গুঁড়ো। কমপ্লিট আমাদের পটল চিংড়ি, আলু পটল দিয়ে চিংড়ি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।